রাত তখন প্রায় 11:30। গ্রামের মাথার ওপাশে পুরনো বটগাছের নিচে বসেছিল রাহাত। হাতে একটা দিয়াশলাই কাঠি, মাঝে মাঝে জ্বালিয়ে মশার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। গ্রামে সে নতুন এসেছে, শহরের ভিড়ভাট্টা থেকে দূরে এসে চেয়েছিল শান্তিতে থাকতে। কিন্তু গ্রামে পা রাখার পর থেকেই তার কানে আসছে অদ্ভুত গল্প। লোকেরা বলে এই গ্রামের পূর্ব দিকের শ্মশানটা নাকি অভিশপ্ত। সেখানে নাকি রাতে গেলে আর ফেরার পথ থাকে না। কবর আর পোড়া চিতার ছাইয়ের ভেতর নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো কান্না, কখনো হাসি। রাহাত এসব বিশ্বাস করে না। সে শহরে বড় হয়েছে, পড়াশোনা করেছে বিজ্ঞান নিয়ে। ভূত প্রেত তার কাছে অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু না। কিন্তু গ্রামের মানুষের ভয় দেখে সে কৌতূহলী হয়ে উঠেছিল। তাই আজ রাতে সে ঠিক করলো একাই যাবে শ্মশানে। সত্যিই যদি কিছু থাকে তবে নিজ চোখে দেখা যাবে। চাঁদ তখন মেঘের আড়ালে। রাহাত হাতে একটা টর্চ নিয়ে বের হলো। গ্রামের সব বাড়ি তখন প্রায় ঘুমিয়ে গেছে। চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হওয়া। পথটা ফাঁকা। মাঠ পেরিয়ে যেতে যেতে সে ভাবল, মানুষ এত ভয় পায় কেন? শুধু কুসংস্কারের জন্য। হয়তো রাতের অন্ধকার, হাওয়ার শব্দ, এগুলো মানুষকে ভয় পাইয়ে দেয়। পূর্ব দিকের বটগাছটা দেখা যাচ্ছে। বটগাছের ঠিক পেছনেই শ্মশান। ওখানেই কয়েকশো বছর ধরে গ্রামবাসী তাদের মৃতদেহের দাহ করে থাকে। বটগাছের নিচে পৌঁছে রাহাত একটু থামল। অদ্ভুত এক নিস্তব্ধ চারপাশ। বাতাস বইছে, কিন্তু পাতার শব্দ শোনা যাচ্ছে না। শ্মশানের ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল ছাই ভরা মাটি, কিছু অর্ধেক পোড়া কাঠ আর দুই একটা ভাঙা ঘাট। বাতাসে যেন পোড়া মাংসের পুরনো গন্ধ ভেসে আসছে। হঠাৎ তার পা হোঁচট খেল। নিচে তাকিয়ে দেখে মানুষের একটা অর্ধেক হাড় মাটির ওপর পড়ে আছে। বোধহয় কুকুর টেনে বের করেছে। কিছুটা ঘেন্না, কিছুটা ভয় হলো তার, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল। শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে দাঁড়াতেই হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও নেই, কুকুরের ডাকও নেই। তারপরই কানে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ কান্না করছে, খুব ধীরে, চাপা কান্না। রাহাত টর্চ ঘোরালো এদিক ওদিক, কিন্তু কোথাও কেউ নেই, কেবল ছাই ভরা জমি। সে নিজেকে বোঝালো হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটা এবার আরও কাছে এলো, যেন ঠিক তার পেছনেই কেউ দাঁড়িয়ে কাঁদছে। সে হঠাৎই ঘুরে দাঁড়ালো, কেউ নেই। কিন্তু টর্চের আলো পড়তেই সে দেখতে পেল কিছু। মাটির ওপরে ঠিক পোড়া কাঠের পাশে একটা ছায়া নড়ছে, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ছায়াটা যেন মানুষের, কিন্তু অদ্ভুত লম্বা, হাত পা বিকৃত। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। সে নিজেকে বোঝাতে চাইল হয়তো টর্চের আলোয় প্রতিফলন। কিন্তু হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, আর দেখা গেল লালচে দুটি জ্বলজ্বলে চোখ। রাহাতের শরীর জমে গেল, পা নাড়াতে পারছে না। কে কে তুমি? গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো সে। কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দটা এবার আরও তীব্র হলো। হঠাৎ সেই ছায়া এক ঝটকায় রাহাতের সামনে এসে দাঁড়ালো। টর্চের আলো পড়তেই রাহাত দেখতে পেল এক ভয়ঙ্কর রূপ। পোড়া মুখ, আধা গলে যাওয়া চামড়া, ফাঁকা চোখের গর্ত আর মুখ ভরা দাঁত। সে চিৎকার করে উঠল। টর্চ হাত থেকে পড়ে গেল। অন্ধকারে সে শুধু অনুভব করলো কেউ তার ঘাড়ে বরফের মতো ঠান্ডা হাত রেখেছে। অভিমানবীয় শক্তি দিয়ে রাহাত হাত ঝেড়ে দৌড় দিল। পিছনে তাকানোর সাহস নেই, কেবল শুনতে পাচ্ছে পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ তাকে তাড়া করেছে। বটগাছ পার হয়েই সে গ্রামে ঢুকলো। নিঃশ্বাস ফেলে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভিতরে এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। শরীর কাঁপছে। সে নিজেকে বোঝাতে চাইছে এগুলো সব মায়া, হয়তো কল্পনা।
কিন্তু ঘাড়ে এখনো সে ঠান্ডা স্পর্শ অনুভব করছে। সারা রাত সে ঘুমাতে পারল না। জানালার ওপাশে বারবার টোকা শোনা গেল, যেন কেউ কাছে নক করছে। মাঝরাতে হঠাৎ দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলো এক ভয়ঙ্কর গন্ধ, পোড়া মাংসের। রাহাত চোখ বন্ধ করে চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে থাকলো। তার মনে হচ্ছিল কেউ ঠিক তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ভোরে আলো ফুটতেই সব শব্দ, সব গন্ধ মিলিয়ে গেল। সকালে রাহাত বাইরে বের হতেই গ্রামের লোকজন জড়ো হলো। তার চেহারায় ভয় দেখে সবাই অবাক। এক বৃদ্ধ বলল, তুমি শ্মশানে গিয়েছিলে, তাই না? রাহাত চুপ করে রইল। বৃদ্ধ কণ্ঠ নিচু করে বলল, ওখানে যারা যায় তারা আর শান্তি পায় না। ওই শ্মশানে বহু বছর আগে এক অভিশাপ লেগেছে। এক বিধবা নারীকে গ্রামের লোকজন ডাইনির অপবাদ দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। তার আত্মা আজও শান্তি পায়নি। রাতের অন্ধকারে সে কাঁদে, আর যারা তার কান্না শোনে তারা অভিশপ্ত হয়। রাহাত থরথর করে উঠল। দিন গড়ালেও রাহাতের অবস্থা খারাপ হতে লাগলো। সে প্রায় আয়নায় নিজের পিছনে ছায়া দেখতে পেত। মাঝরাতের দরজা খুলে যেত নিজ থেকেই। একদিন সকালে দেখা গেল তার গলায় লালচে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে ঘাড় ছিঁড়ে দিয়েছে। গ্রামবাসী ভয়ে তার কাছাকাছি আসা বন্ধ করলো। সবাই বলল সে অভিশপ্ত, কিন্তু রাহাত ঠিক করলো সে হার মানবে না, সে সত্যিটা জানবেই। এক ঝড়ো রাতে রাহাত আবার বের হলো শ্মশানের দিকে। হাতে এবার শুধু টর্চ নয়, একটা লোহার রড। সে গিয়ে দাঁড়ালো সেই পোড়া কাঠের সামনে। চারপাশে কেবল হাওয়ার শোষ শব্দ। হঠাৎ আবার সেই কান্না ভেসে এলো। এবার সে চিৎকার করে উঠল, তুমি কে? কেন আমাকে ছাড়ছো না? নিঃশব্দের ভেতর থেকে ধীরে ধীরে এক নারীর আকৃতি বেরিয়ে এলো। পোড়া শরীর, চুল জট বাঁধা, চোখে শুধু আগুনের দাহ। সে কাঁদতে কাঁদতে বলল, আমায় ওরা আগুনে পুড়িয়েছিল, আমি শান্তি পাইনি। রাহাত কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমি কি করতে পারি তোমার জন্য? আত্মার চোখ লাল হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, যারা আমার মৃত্যুর জন্য দায়ী তাদের বংশের শেষ রক্ত ফুরোবে। তার আগ পর্যন্ত আমি মুক্তি পাব না। রাহাত আতঙ্কে পেছিয়ে গেল। হঠাৎ দেখল নারীর মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে। দাঁত বেরিয়ে আসছে, চোখ থেকে রক্ত ঝরছে। সে ছুটে পালাতে গেল, কিন্তু চারপাশ যেন অদৃশ্য দেয়াল। নারী চিৎকার করে উঠল, তুইও তাদের বংশধর। রাহাতের মাথায় বাজ পড়ার মতো হলো। তার পূর্বপুরুষেরা কি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিল? নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। ঠান্ডা বাতাসে চারদিক জমে যাচ্ছে। রাহাত মরিয়া হয়ে হাতে থাকা লোহার রড ঘোরালো। এক ঝটকায় আত্মার শরীর ভেদ করে গেল রড। একটা ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল শ্মশান। চারপাশে আগুনের শিখা উঠল হঠাৎ। নারীর দেহটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার চোখ দুটো বাতাসে ভেসে রইল কিছুক্ষণ, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। রাহাত মাটিতে লুটিয়ে পড়ল। ভোরের আলোয় গ্রামের লোকেরা এসে দেখল রাহাত শ্মশানের মাঝখানে পড়ে আছে। তার শরীর ঠান্ডা, চোখ ফাঁকা, মুখে জমে থাকা ভয়ের ছাপ। কেউ কিছু বোঝাতে পারল না, শুধু বৃদ্ধ লোকটা নিঃশব্দে বলল, অভিশাপ কেউ ভাঙতে পারে না, যে একবার তাকে ডাকে সে আর বাঁচে না। গ্রামের মানুষ আবার শ্মশানের নাম শুনলেই ভয়ে কাঁপতে লাগলো। আর রাহাত, সে হয়ে গেল সেই শ্মশানের নতুন ছায়া। রাত হলে মাঝে মাঝে দেখা যায় এক তরুণ ছায়া টর্চ হাতে ঘুরে বেড়াচ্ছে, আর তার পেছন পেছন কাঁদছে সেই পোড়া নারী।